চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার বিয়ে দেওয়ার জন্য ওর মা বাবা বাড়িতে ঘটক মশাইকে ডেকেছিলেন। অপর্ণা দেখে তো অবাক। উনি দেখেছেন অপর্ণার বিয়ের যোগ আছে, বিভিন্ন ছেলের ছবি দেখাচ্ছে, কিন্তু অপর্ণা ও অবাক হয়ে যাচ্ছে যে ওর মা বাবা এটা কী করছে। বলে দিয়েছে ঘটক মশাইকে, আমার বিয়ের ঠিক হয়ে গেছে, আপনি আসতে পারেন। ঘটক মশাই বলছেন, আমি কি ভুল দেখলাম? মেয়েদের আগে জিজ্ঞেস করে আপনারা আমাকে ডাকতে পারতেন, অসম্মানিত হয়ে চলে গেল। এদিকে অপর্ণার মা বাবা খুব রেগে গেছে, বলছে তুই এটা কি বললি? তোর বিয়ের ঠিক হয়ে গেছে? ওর বাবা ভাবছে আমি যা মনে করছি সেটাই কি ঠিক? তখন ওর মা বলছে, তুই যেটা বললি ভেবে বলেছিস তো? তোর বিয়ের ঠিক হয়ে গেছে? তোর সাথে কি কারোর সম্পর্ক আছে? বল, আমরা গিয়ে কথা বলবো। ওর বাবাও বলছে, অপু তোর মনে যদি কেউ থেকে থাকে বল, আমি যাব। তখন অপর্ণা মনে মনে ভাবছে আর্য স্যারের কথা, এরা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেনি, তাই বলছে দেখো আমার প্রমোশন হয়েছে, আমি এখনই বিয়ে করতে চাই না, আমি কাজে মন দিতে চাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো, কেন আমার বিয়ের চেষ্টা করছো? মাকে বলছে যে তুমি এরকম করো না। তখন বলল তারা সুন্দরী মাই তো বলে গেলেন তোর বিয়ের সময় হয়ে গেছে। বলছে উনি বলেছেন, কিন্তু উনি কি বলে গেছেন ঘটককে ডাকতে? যখন যেটা হবার উনি বলেছেন তখন সেটা হবে। তোমরা জোর করে কাউকে আমার ঘাড়ে চাপিয়ে দিলেই আমার বিয়ে হয়ে যাবে না। সন্তুদার সাথে তোমরা বিয়ে দেওয়ার চেষ্টা করলে, ভেস্তে গেল। আবার যদি এরকম কিছু হয় তখন কি হবে? সময়ের উপর ছেড়ে দাও, আর আমাকে একটু সময় দাও, আমি এখন কাজটা নিয়ে ফোকাস করব। ওর মা বাবা বুঝতে পারছে, ওর মা তো চেঁচামেচি করছে, আমার কথার কোনো দাম নেই, যা খুশি মনে করছিস। এদিকে দেখেছি মীরার মা খুব অসুস্থ, ওখানে পাঠিয়েছে অপর্ণা রুম্পার মাকে নার্স হিসেবে। মীরা মাকে বলছে দেখো নার্স দিদি এসছে, তোমার বিছানা চাদর পাল্টে দেবে, পরিষ্কার করবে। মাকে উঠিয়ে বসিয়েছে, রুম্পার মা সমস্ত একা হাতে করছে। ছিল ওখানে মীরা দাঁড়িয়ে, হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে দেখেছে আর্য স্যারের সাথে মীরার ছবি। ও অবাক হয়ে গেছে, বলছে কী ব্যাপার, এই রকম ছবিগুলো ঝুলিয়ে রেখেছে? তাহলে কি আর্য স্যার অপর্ণাকেও ঠকাচ্ছে? একসাথে দুজনের সাথে এরকম খেলছে? এটা তো ঠিক না, অপুর তো জানা উচিত। ও হয়তো আর্য স্যারের প্রতি মন দিয়ে বসে আছে, এদিকে মীরার সাথে এরকম বুঝতে পারছে না। এদিক ওদিক তাকাচ্ছিল দেখে মীরা বলছে যে তুমি তোমার কাজে মন দাও, ঘর সাজানোর দিকে মন দিও না। বুঝতে পেরেছে যে আর্য তো ওখানে যায়, তাই বলল যে অন্য অনেক কাজ আছে সেইগুলো করো। রুম্পার মা বলছে আমি তো দিদি সব কাজই করছি, এই তো এবার জামা কাপড়গুলো কাচবো। ও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। মীরার মা যে খুব ভালো আছে তা না, ও ভয় পাচ্ছে, ভাবছে আর্যকে তো আমি ডাকিনি, তাও আর্য এসছে, আমি অফিসে কতদিন যাইনি, তবু ওর একটা দায়িত্ববোধ ওকে টেনে এনেছে। আমি তাহলে একটা কাজ করি, ওকে একটা মেসেজ করি। রাতের বেলায় একটা মেসেজ করে দিল, মায়ের শরীরটা তো ভালো না, ডাক্তারের ব্যাপারে আমি কিছু সিদ্ধান্ত নিতে পারছি না, তুমি যদি একবার তোমার সময় মতো আসতে পারো তাহলে খুব ভালো হয়। এত রাতে মেসেজ করছি বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এদিকে আর্য রাতের বেলা ঘুমোতে পারছে না, চিন্তা করছে যে কি ঘটছে ওর সাথে। ও যে জুঁই ফুলগুলো অপর্ণাকে দিতে চেয়েছিল, সেই জুঁই ফুলগুলো কী করে অপর্ণার কাছে পৌঁছে গেল? এটা একটা অদ্ভুত ব্যাপার না? আর তারা সুন্দরী মা কী বলল, যখন যেটা হবার তখন সেটা হবে। আজকে গিয়েছিল অপর্ণাকে মনের কথা বলতেই, কিন্তু অপর্ণার অভিমান হয়েছে, বলতে পারেনি, তাই মনে মনে কষ্টও পাচ্ছে। ওদিকে দেখেছি অপর্ণাদের বাড়িতে সকলে ঘুমিয়ে পড়েছে, অপর্ণার ঘুম আসছে না। ও উঠে দাঁড়িয়ে আছে জানলার দিকে তাকিয়ে, হাতে জুঁই ফুলগুলো। ও ভাবছে যে স্যার এই জুঁই ফুলগুলো আমাকেই দিতে এসেছিলো, এই ফুলগুলো যেন আমার জন্যই ফুটেছে, তারা সুন্দরী মা নিয়ে এলো, কী ব্যাপার বুঝতে তো পারছি না। এদিকে ওকে উঠে দাঁড়াতে দেখে মা বাবা দুজনেই চলে এসছে।
ওরা বলছে কী ব্যাপার অপু, তুই সারা রাত না ঘুমিয়ে জানলার দিকে তাকিয়ে আছিস, কী হয়েছে তোর? মনে মনে ভয় পাচ্ছিল আরজু স্যারের কথা যদি কিছু বলে, কিন্তু ওরা তা বলেনি। তখন ও স্বস্তি পেয়ে বলছে, দেখো আমার এত কাজের প্রেশার, আমি কি করব সেই নিয়ে খুব চিন্তায় আছি। ওর বাবা বুঝতে পেরেছে, বলছে আমার তো প্রমোশন হয়েছে, আর অনেকেই সেটা সহ্য করতে পারছে না, সেই নিয়ে ঝামেলা করছে। তাই কিভাবে সমস্ত কাজটা করবে সেই নিয়ে ও চিন্তিত। ওর বাবা বলছে, দেখ অপু, আমি সমস্তটাই বুঝতে পারছি, হঠাৎ এত বড় দায়িত্ব তুই পেয়েছিস, ছোট তুই কি করে সামলাবি সেই চিন্তা করছিস, কিন্তু তোর ওপর আমার ভরসা আছে, তুই সবাইকে দেখিয়ে দিতে পারবি, তুই নিজেকে প্রমাণ করতে পারবি প্রত্যেকবারের মতো, এইটুকু ভরসা তো নিশ্চয়ই আমার আছে। ওর মা বলছে যে তোমরাই শুধু কথা বলো, আমার কথার তো কোনো দাম নেই। আর আমিও জানি আমার ছোট মেয়ে, সে এতদিন ধরে যা করে এসছে এরপরেও সে প্রমাণ করতে পারবে। অপু, তোর সকালে অফিস আছে, তুই একটু এবার ঘুমিয়ে নে। হাতে ফুলগুলো ছিল, সেই ফুলগুলো নিয়ে ও শুতে গেল। আর্যও তার জানলার বাইরে দিয়ে তাকিয়ে আছে, এদিকে অপর্ণাও জানলার বাইরের দিকে তাকিয়ে আছে। একই চাঁদের আলো দেখছে দুজনেই, কিন্তু অনেক দূরত্ব ওদের মধ্যে। জুঁই ফুল গাছটার দিকে আর্য তাকিয়ে আছে, ভাবছে এই ফুল গাছটা অপর্ণাই দিয়েছিল, কিভাবে ফুলগুলো ফুটছে, আবার অপর্ণাকে আমি এখান থেকে জুঁই ফুল নিয়ে গিয়ে হাতে দেব। ওর অভিমান আমাকে ভাঙাতে হবে, কিছু একটা করতে হবে, কি করবে সেই চিন্তা করছে। সকাল হয়ে গেছে। সকাল হতে মীরা দেখছে ওর মা ঘরে একা। ডেকেছে নার্স দিদিকে, বলছে কী ব্যাপার, তুমি মাকে এখানে একা ফেলে চলে গেছো? বলছে আমি জামা কাপড়গুলো কাচতে গেছিলাম। বললো আমাকে তো ডাকতে পারতে, বললো এত সকাল সকাল আপনাকে ডাকবো? আমি ভাবলাম আপনি ঘুমোচ্ছেন, সেই জন্য আর ডাকিনি। সেই সময় হঠাৎ ডোরবেল বেজেছে। অপর্ণা গিয়ে খুলে দিয়েছে, খুলে দেখছে আর্য দাঁড়িয়ে আছে, সাথে আরেকজন ফলের টুকরি নিয়ে। বলছে আর্য, তুমি এত সকালে? বলল তোমার মা কেমন আছে, আমি খোঁজ নিতে এলাম। বলছে সরি, তোমাকে অত রাতে একটা মেসেজ দিয়েছিলাম। বলছে না না ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রয়োজন হলে তুমি ডেকো। বলছে তুমি ঘরে আসবে না? তখন বললো যে আমার অফিসে একটু কাজ আছে, আমি যাব, আর সাবধানে থেকো। ওদিকে মীরার মা আর্যর গলা পেয়েছে, বলছে আর্য না, আর্যর গলা পেলাম। ভাবছে রুম্পার মা যে আর্য স্যার এত সকালবেলা কিসের টানে সকাল সকাল এই মীরা ম্যাডামের কাছে এসছেন, কি ব্যাপার, আমাকে তো সবটা অপুকে জানাতে হবে, বুঝতে পারছি না। তারপর আর্য শুনেছে মীরার মা ডাকছে, তাই ঘরে গেছে। বলছে মাসিমা আপনি কেমন আছেন? বলছে বাবা আমি তো আগের থেকে ভালো আছি, কিন্তু দেখো আমি যদি চলে যাই মেয়েটা একা হয়ে যাবে, আমি চাই আমি থাকতে থাকতে ওর একটা কিছু গতি হোক। তখন আর্য বলছে একদম চিন্তা করবেন না, আমি আছি, আমরা সকলে আছি, মীরার কিচ্ছু হবে না, আপনিও সুস্থ হয়ে উঠবেন। বলল যে আপনি ভালো থাকুন, আমার একটু অফিসে কাজ আছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি, পরে আবার আসব। এই বলে চলে গেল। রুম্পার মা সমস্তটা দেখছে আর বিরক্তই হচ্ছে, মীরা কেন আর্যকে বারবার ডেকে আনছে, আর আর্য স্যারই বা সকাল সকাল চলে এলেন, ব্যাপারটা কি বুঝতে পারছে না। কেমন কাজ করছে রুম্পার মা জানতে চেয়েছে। মীরা বলেছে যে কদিন তো করছে, আপাতত ঠিকঠাকই করছে, এখন দেখা যাক, তুমি যখন এনেছো ভালো তো হবেই। ওদিকে দেখেছি আর্যদের বাড়িতে অর্ক সকালবেলা উঠে পড়েছে, ঘুম ভেঙে গেছে, ব্রেকফাস্ট করছে টেবিলে বসে। এসছে আর্য, বলছে অর্ক তুমি কেমন আছো? বলছে কেন দাদা, আমার কি কিছু হয়েছিল? আমার তো কিছু মনে নেই। ওর মাও বলছে যে ও ভালোই আছে, বুঝতে পারে না যে কি ঘটেছিল। খেতে বসেছে আর্য, খেতে বসবে, সেই সময় এসছে মানসী। মানসী বলছে আচ্ছা মা, ওকে কি এমন ওষুধ খাওয়ানো হয় যার জন্য সমস্ত কিছু ভুলে যায়, আগের দিনের কি কোনো কথা মনে আসে না, আমি সেটা জানতে চাই। আর্য বলল দেখো মানসী, সময় আছে, তুমি একটু সময় দাও, ধীরে সুস্থে যেন। অর্ক অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর্য বলল যে অর্ক
আমি একটা ভাবছি কাজ করব, অফিসে একটা পার্টি দেবো। অপর্ণার প্রমোশন হয়েছে, তার জন্য পার্টি। মানসী অবাক হয়ে তাকিয়ে আছে। অর্ক বলল, দাদা এ তো খুব ভালো প্রস্তাব। আর্য মনে মনে হাসছে। শুধু যে ওরই প্রমোশন হয়েছে তা না, 5 জনকে প্রমোশন দিয়েছে। এবার যদি শুধু অপর্ণাকে নিয়ে প্রোগ্রামটা করে তাহলে সেই নিয়ে অপর্ণাকে অনেক কথা শুনতে হবে। কি করবে আর্য? অপর্ণার মন পাওয়ার আবার চেষ্টা করছে। অপর্ণা রেগে গেছে, বুঝতে পেরেছে যে অপর্ণা আর্যর মনের কথা শোনার জন্য ব্যাকুল হয়েছিল, অপেক্ষা করেছে এতদিন ধরে, সেই মনে কথাটা বলতে গেছিল আর্য রাতের বেলা, কিন্তু অপর্ণা শুনতে চায়নি। বলেছে, এখনও সময় হয়নি স্যার, আপনি পরে বলবেন, সময় হলে ঠিক আপনি বলবেন। আর্যও বলতে পারেনি, ভাবছে হঠাৎ করে যেন অপর্ণা প্রমোশন পাওয়ার পর বড় হয়ে গেছে। এরপর দেখবো আর্য কি প্ল্যান করে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।